আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবলের রেসিপি। প্রথমেই এখানে কিছু সবজি কেটে নিয়েছি, বরবটি, গাজর এবং ব্রোকলি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। এখানে কিছু রসুন এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজের লেয়ারগুলো খুলে নিয়েছি। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার সবগুলো সবজিকে একত্রে সেদ্ধ করে নিব 5 থেকে 6 মিনিট সময়ের জন্য। আপনারা চাইলে সবগুলো সবজিকে আলাদা আলাদাভাবেও সেদ্ধ করে নিতে পারেন। সবজিগুলো সেদ্ধ করে নিলে রান্নার আগে যেমন কালার থাকে, রান্নার পরেও সেম কালারই থাকে, কালার নষ্ট হয় না। হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট সবজিগুলোকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেলে একটি স্ট্যানারে পানি ঝরিয়ে নিব। চিকেন স্টক তৈরি করে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণের আদা রসুন দিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে 1 বা 2 টুকরো চিকেন দিয়ে 2 থেকে 3 বার বলক তুলে নিলেই হয়ে যাবে চিকেন স্টক। একটি প্যানে অল্প পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে কুচি করে রাখা রসুনগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে লেয়ার খুলে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা সটি করে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা বা সটি হয়ে গেলে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। চিকেনের টুকরোগুলোকে 2 থেকে 3 মিনিট সময় ভেজে নেব। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে হাফ চা চামচ পরিমাণে দারুচিনি গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সবগুলো উপকরণকে ভালোভাবে মেশানো হয়ে গেলে পানি ঝরিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব 2 মিনিট সময়ের মতো। সবজিগুলোকে 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে কিছু কাঁচামরিচের ফালি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং তৈরি করে রাখা সম্পূর্ণ চিকেন স্টক দিয়ে দিচ্ছি। চিকেন স্টক দিয়ে সবগুলো উপকরণকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 4 থেকে 5 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। চুলার আঁচ অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। চাইনিজ আইটেমের যে কোনো রান্না হাই ফ্লেমে করতে হয়। হাই ফ্লেমে করলে রান্নার কালারটা অনেক বেশি সুন্দর থাকে। ঢাকনা খুলে 3 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়া সসটি চিকেন অ্যাড করার পরও ব্যবহার করতে পারেন, এই পর্যায়ে এসেও ব্যবহার করতে পারেন। 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 6 চা চামচ পরিমাণ পানি অ্যাড করে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। এখানে সম্পূর্ণ মিশ্রণটি অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি অ্যাড করার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখতে পারবেন এরকম ঘন হয়ে গেছে। যখন ঘন হয়ে যাবে তখনই বুঝতে হবে সবজি রান্না কমপ্লিট। এই তো সবজি রান্না কমপ্লিট। আমি একটি বাটিতে সার্ভ করে নিয়েছি। রেস্টুরেন্টে টেস্টিং সল্ট অ্যাড করা হয়, আমি কোনো টেস্টিং সল্ট অ্যাড করিনি। আপনারা চাইলে টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন। চাইনিজ ভেজিটেবলের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।